ফসিলের নীতিমালা বাতিল করে আমাদেরকে পূর্বের নির্ধারিত নীতিমালা মেধা না রাখবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ক্লান্ত না। বিগত দিন ইন্দ্রাণী সরকারকে আমাদের যে নীতিমালা করা হয়েছিল যে উপদেষ্টা যার মধ্যে সে কদম নীতিমালা আমরা মানি না, মানবে না। সচিবকে বারবার বলার পরে তিনি এই দেশের মানুষের কথা শুনতে রাজি না। আপনারা অত্যন্ত সুন্দরভাবে সারা বাংলাদেশ থেকে যেভাবে কাজ সাথে কাটছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা কেউ দলে ফিরে যাব না। আমাদের দাবি একটাই, পঁচিশের নীতিমালা বাতিল করে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত না করা হবে, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই জায়গা থেকে পিছু পাওয়া হবে না। হতে চাই না। আপনারা কষ্ট করতেছেন, আমাদের সভাপতি সাহেব বলিউর রহমান ভাই কষ্ট করতেছেন। আপনারা তাহলে নির্দেশনা দিবে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এবং সচিবালয় মন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের যখন আমরা কর্মসূচি নিয়েছি তখন 8 তারিখ আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল সচিব মহোদয়ের কাছ থেকে। আমরা বারবার আমরা চাই না রাস্তাঘাট বন্ধ করে আমরা আন্দোলন সংগ্রাম করতে। আজকে আমাদের দাবি একটাই, হবে না। দাবি আমাদের খুচরা বিক্রেতা বহাল রাখা এবং বিশেষের নীতিমালা বাতিল করা। আমাদেরকে যে নীতির আলোচনা হোক, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক মহোদয় আমাদের 1,32,000 পরিবারকে যাতে রক্ষা করে, না হয় আমরা 1,32,000 পরিবার কত বছর হবো অনাহার অর্ধাহার দিন কাটাবো। কারণ আমরা কিন্তু 15 বছর পর্যন্ত 30,000 টাকা জামানত দিয়ে সরকারের বৈধ একজন ব্যবসায়ী কোনো কারণ ছাড়াই আমাদেরকে এখান থেকে বাতিল করা হয়েছে। আজকে আমাদের খুচরা লাইসেন্স বাতিলের বিপক্ষে আমাদেরকে যাতে বহাল রাখে তারই দাবিতে আমাদের আজকের অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।